এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের পাশে ছিল গভীর সবুজ বন। গ্রামের সবাই বলতো, সেই বনে রাতে নাকি পরীরা নেমে আসে। কিন্তু কেউ কোনোদিন নিজের চোখে পরী দেখেনি। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা খুব সাহসী আর দয়ালু ছিল। সে গরিব পরিবারের মেয়ে হলেও সব সময় হাসিখুশি থাকত। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল বনের ধারে বসে পাখিদের গান শোনা। একদিন বিকেলে মেঘলা বনের পাশে ফুল তুলছিল। হঠাৎ সে ঝোপের আড়াল থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেল। ভয় পেলেও সে ধীরে ধীরে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল, একটি ছোট্ট পরী মাটিতে বসে কাঁদছে। পরীর রূপ ছিল অপূর্ব। তার নীল রঙের ডানা আর সোনালি চুল চাঁদের আলোর মতো ঝলমল করছিল। মেঘলা কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে, আর কাঁদছ কেন? পরী বলল, আমার নাম লুনা। আমি পরীদের রাজ্য থেকে এসেছি। ঝড়ের সময় আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। আমার ডানায় আঘাত লেগেছে, তাই উড়তে পারছি না। মেঘলার খুব মায়া হল। সে লুনাকে নিজের বাড়িতে নিয়ে গেল। মায়ের সাহায্যে পরীর ডানায় ওষুধ লাগাল। কয়েকদিনের মধ্যেই লুনা সুস্থ হয়ে উঠল। এই কয়েকদিনে মেঘলা আর লুনার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। লুনা মেঘলাকে পরীদের দেশের নানা গল্প শোনাত। সেখানে নাকি সোনার নদী, রঙিন ফুল আর জাদুর প্রাসাদ আছে। এক রাতে লুনা বলল, মেঘলা, তুমি কি আমার সঙ্গে পরীদের রাজ্যে যাবে? মেঘলা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো মানুষ। লুনা হেসে বলল, তুমি সাহসী আর ভালো মনের মানুষ, তাই তোমাকে নিয়ে যেতে পারব। তারপর লুনা জাদুর ধুলো ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে চারপাশ আলোয় ভরে গেল। মেঘলা অনুভব করল সে আকাশে উড়ছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল পরীদের রাজ্যে। সেই রাজ্য দেখে মেঘলার চোখ বিস্ময় বড় হয়ে গেল। চারদিকে ঝকঝকে প্রাসাদ, রঙিন প্রজাপতি আর গান গাওয়া ফুল। পরীরা সবাই খুব আনন্দে নাচছিল। পরীদের রানী মেঘলাকে দেখে বললেন, তুমি আমাদের লুনার প্রাণ বাঁচিয়েছ। এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। মেঘলা লজ্জা পেয়ে মাথা নিচু করল। কিন্তু হঠাৎ রাজ্যের আনন্দ থেমে গেল। এক পরী দৌড়ে এসে বলল, রানীমা, কালো জাদুকর আমাদের জাদুর আলো চুরি করে নিয়েছে। আলো ছাড়া আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। সব পরী ভয়ে কাঁপতে লাগল। তখন মেঘলা বলল, ভয় পাবেন না, আমরা সবাই মিলে আলো ফিরিয়ে আনব। লুনা বলল, কিন্তু কালো জাদুকর খুব শক্তিশালী। মেঘলা সাহস করে উত্তর দিল, সাহস আর ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। তারপর মেঘলা আর লুনা জাদুকরের গুহার দিকে রওনা দিল। পথ ছিল খুব বিপদে ভরা। কখনো আগুনের নদী, কখনো অন্ধকার বন পার হতে হল। কিন্তু তারা হাল ছাড়ল না। অবশেষে তারা জাদুকরের গুহায় পৌঁছাল। সেখানে একটি কাচের বাক্সে জাদুর আলো বন্দি ছিল। জাদুকর গর্জে উঠল, কে আমার গুহায় এসেছে? মেঘলা ভয় পেলেও সাহস করে বলল, এই আলো তোমার নয়, তুমি এটা ফিরিয়ে দাও। জাদুকর রেগে আগুন ছুড়ল। তখন লুনা তার জাদুর শক্তি দিয়ে আগুন থামিয়ে দিল। মেঘলা সুযোগ বুঝে কাচের বাক্স ভেঙে আলো মুক্ত করল। সঙ্গে সঙ্গে পুরো গুহা আলোয় ভরে গেল। জাদুকরের কালো জাদু দুর্বল হয়ে গেল। সে পরাজিত হয়ে পালিয়ে গেল। মেঘলা আর লুনা জাদুর আলো নিয়ে রাজ্যে ফিরে এল। সব পরী আনন্দে নেচে উঠল। রানী খুশি হয়ে বললেন, মেঘলা, তুমি শুধু সাহসী নও, তুমি সত্যিকারের বন্ধু। বিদায়ের সময় লুনার চোখে জল চলে এল। সে বলল, তুমি কি আবার আমার সঙ্গে দেখা করবে? মেঘলা হেসে বলল, বন্ধুত্ব কখনো শেষ হয় না। তারপর লুনা মেঘলাকে একটি জাদুর ফুল দিল। বলল, যখনই আমাকে মনে পড়বে, এই ফুলটি জলে উঠবে। মেঘলা নিজের গ্রামে ফিরে এল। কিন্তু সেই দিনের পর থেকে তার জীবন বদলে গেল। রাতে আকাশে ঝলমলে তারা দেখলেই সে বুঝত, কোথাও না কোথাও তার বন্ধু লুনা তাকে মনে করছে। আর সেই জাদুর ফুলটি মাঝে মাঝে নরম আলো ছড়িয়ে যেন বলত, সত্যিকারের বন্ধুত্ব সব জাদুর চেয়েও শক্তিশালী।